এই নিন ম্যাডাম আপনার অর্ডারটা। আমি পেমেন্টটা অনলাইনে করে দিয়েছি। ওকে ম্যাডাম। ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ বলো। বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আমার ফোনেও না চার্জ নেই। আমি কি আমার ফোনটা আপনাদের এখানে চার্জ দিতে পারি? আসলে আমার ওয়াইফ যদি ফোন করে ফোনে না পায় না, তাহলে খুব রাগারাগি করবে। প্লিজ ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন। আমার ফোনে 5-10% চার্জ হলে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তোমার আইডি কার্ডটা আছে? থাকলে দাও, আর তোমার ফোন নাম্বারটাও দিও। এই নিন ম্যাম আমার আইডি কার্ডটা। তোমার নাম্বারটা বলো। লিখুন ম্যাডাম, 809120। আসলে তোমার আইডি আর তোমার ফটো আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিচ্ছি সেফটির জন্য। আর এই নাও তোমার কার্ডটা। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই করেছেন। এখনকার যে দিনকাল পড়েছে, সতর্ক হওয়াটা খুবই দরকার। ম্যাডাম, আমি কি ওর ভেতরে আসতে পারি? আসলে আমার ওয়াইফ ফোনটা বন্ধ পেলে অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। ওকে ম্যাম। এই নাও মাথাটা মুছে দাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? কিছু হয়নি ম্যাডাম। তাহলে এভাবে কান্না করছো কেন? দেখো, তুমি যদি চাও তাহলে আমাকে বলতে পারো। আমি জানি না যে আমি তোমার কোনো হেল্প করতে পারবো কিনা, তবে আমি এটা বলতে পারি, যদি তোমার মনের কষ্ট আমাকে শেয়ার করো তাহলে তোমার মনটা অনেকটা হালকা হবে। বাকিটা তোমার ইচ্ছে। ম্যাডাম, যদি জীবনসঙ্গী মনের মতো হয়, তাহলে জীবনটাও সুন্দরভাবে কেটে যায়। কিন্তু জীবনসঙ্গী যদি সঠিক না হয়, তবে পুরো জীবনটাই বিষিয়ে ওঠে। আমি অনেকবার চেষ্টা করেছি একটা সম্মানজনক চাকরি পাওয়ার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। আমার ছোট বোনের ভবিষ্যতের কথা মাথায় রেখে বাবা মা আমার তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল। ভেবেছিলাম বিয়ের পরও নতুন করে চাকরির জন্য পড়াশোনা করব, নিজেকে প্রমাণ করব, কিন্তু বাস্তবটা ছিল অনেক নিষ্ঠুর। আমার স্ত্রী, আমাদের গ্রামের বাড়ি আর পরিবার কাউকে কোনোদিন মেনে নিতে পারিনি। ম্যাডাম, অশান্তি যখন চরমে পৌঁছালো, তখন ও একদিন আমার পরিবারের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে এই শহরে নিয়ে আসলো। আপনি বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে শান্তি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু ও কোনোদিনও বুঝতে চায়নি। ওর চোখে শুধু টাকার নেশা, আমাকে সবসময় চাপের মধ্যে রাখে। যেভাবেই হোক ওকে অনেক টাকা এনে দিতে হবে। নিজের পরিবারের মায়া ত্যাগ করে আমি ওই মানুষটার পাশে থাকলাম, কিন্তু আজ আমি সেই মানুষটার কাছে টাকা উপার্জন করার মাত্র একটা যন্ত্র। ম্যাডাম, ও আমাকে সবসময় নতুন নতুন জিনিস কিনে দেওয়ার জন্য বায়না করে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমার বন্ধু রাহুল আমাকে অনেকবার বলেছে ওকে বুঝিয়ে বলতে, ওর সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করতে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি আমার সাধ্যের বাইরে গিয়েও না সবসময় ওকে খুশি রাখার চেষ্টা করেছি, ওর ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি। আমি শুধু চেয়েছিলাম একজন ভালো স্বামী হতে, কিন্তু আজ আমি বুঝতে পারছি এই সমাজে আর এই পরিস্থিতিতে একজন ভালো স্বামী হয়ে ওঠা একদমই সহজ কাজ না। আমি ওকে কত বুঝিয়েছি, আমাদের পরিস্থিতি যখন একটু ভালো হয়ে যাবে, আমি নিজের থেকে ওর সব ইচ্ছে পূরণ করে দেবো। আমাদের এই কঠিন দিনগুলো কাটানোর জন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করি। আমি সব সময় বলি যে একটু একটু করে সঞ্চয় করো, কারণ সামনে আমাদের যে কোনো দিন খারাপ সময় আসতে পারে। আর জানেন ম্যাডাম, ও খুব সহজেই বলে দেয় যে তুমি আমার জন্য কি এমন করেছো। ওর এই একটা কথা আমার সব পরিশ্রম আর ত্যাগকে মূল্যহীন করে দেয়। ম্যাডাম, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমি কতটা কষ্ট করছি। এই অঝরা বৃষ্টিতে আমি মানুষের দৌড়ে দৌড়ে ভিজে ভিজে ডেলিভারি করছি। ম্যাডাম জানেন, আমার শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তিটা আজ অনেক বেশি। কাজে গেলে বসের কড়া কথা শুনতে হয়, আর দিন শেষে যখন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরি না, তখন বউয়ের মুখ ঝামটা আর অবহেলা সহ্য করতে হয়। বিশ্বাস করুন ম্যাডাম,
সারাদিন হাড় ভাঙা হাঁটনি খাটার পরেও না আমার আর বাড়িতে ফিরতে ইচ্ছা করে না। আমার শুধু মনে হয় যে আমার নিজের মতো কোনো জায়গা নেই যেখানে গেলে আমি একটু শান্তি পাবো। বাইরে বৃষ্টির জল আর ঘরে মানসিক অশান্তি। আমি এখন মাঝ সমুদ্রের দিশাহারা। আমি সত্যিই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। কোথায় গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো? আপনিই বলুন ম্যাডাম, আমি কান্না করবো না তো কি করবো? আমি কি সারাদিন তোমার জন্য রান্না করার জন্য বসে থাকি? আমারও তো একটা জীবন আছে। আমি কি তোমার বাড়ির ঝি? আর আমি আমি কি করব? এখানে বসে বসে চাকরানিগিরি করব? তুমি তো বাইরে গিয়ে রোজ লোকের সাথে গল্প করো, মজা করো, আর আমি আমি এই বাড়িতে চাকরানির মতো পড়ে থাকবো? সারাদিন আমি একাই এই বাড়িতে পড়ে থাকি, সব কাজ আমাকেই করতে হয়, আবার তোমার সব কথাও আমাকেই শুনতে হবে। বাড়ি ঢুকতে না ঢুকতেই তোমার হুকুম শুরু হয়ে গেল, তাই না? কখনো এটা করো, কখনো ওটা করো। আরে আমি এবারে চাকর নাকি? মেঘা, কি এমন বললাম? আমি শুধু এইটুকুনি বললাম যে সারাদিন পর অফিস থেকে আমি বাড়ি ফিরলাম, তুমি কিছু রান্না করে রাখোনি, খাবো কি এখন? শোনো, আমি কালকে শপিং এ যাব, আমাকে কিছু টাকা দাও। হে নাও, এখানে 2000 টাকা আছে, এখন এটা নিয়ে কাজ চালাও। 2000 টাকা? এই টাকায় কি হবে? আর এই তোমার ক্ষমতা? আরে মানুষজন হাজার হাজার টাকা নিয়ে শপিং এ যায়, আর তুমি আমাকে 2000 টাকা দিচ্ছ? এই মাসে একটু টানাটানি চলছে, এটা নিয়ে নাও, পরে আবার দেবো। আমি কিছু জানি না, আমার 10,000 টাকা চাই, 10,000 টাকা। এখন এত টাকা নেই, একটু বোঝো কথাটা। না, আমার 10,000 টাকাই লাগবে, আর তুমি যদি আমাকে না দিতে পারো তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। ম্যাডাম, স্বামী স্ত্রী সম্পর্কটা না আসলে একে অপরের ওপর অগাধ ভরসা করেই গড়ে ওঠে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো বন্ধনই টিকতে পারে না। হ্যালো, হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, রাখো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার স্ত্রী ফোন করেছিল, বাড়ি যাওয়ার পথে কিছু সবজি নিয়ে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু তুমি কি করে যাবে? এখনো তো বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে। ম্যাডাম, এই বাইরের বৃষ্টি আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু বাড়ি যাওয়ার সময় যদি আমি সবজি না নিয়ে যাই সেই ঝামেলা আমি মেনে নিতে পারবো না। আমি আসি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উফ, চলে এসেছো তুমি? দাও, তোমার ব্যাগটা দাও। তুমি বসে আরাম করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। শোনো, হ্যাঁ নাও, এই মাসের স্যালারি। তোমার যা যা ইচ্ছা তুমি কিনে নিও। এই টাকাটা তোমার কাছেই রাখো, নাও নাও। ইন্দ্র, তুমি অনেক কষ্ট করে এই টাকাগুলো উপার্জন করো, তাই এই টাকাগুলোর উপর একমাত্র অধিকার তোমার। তাই আজকের পর থেকে তুমি তোমার ইচ্ছে মতো এই টাকাগুলো খরচা করবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আমি তোমাকে প্রমিস করছি আমি ওরকম আর কখনো করব না। কি ব্যাপার, তুমি এভাবে বদলে গেলে কি করে? আমি তোমাকে যে ছেলেটার আইডি পাঠিয়েছিলাম না, ওর স্টোরি শোনার পর আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি তোমার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে না না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে কারোর স্টোরি শোনার পরে আমাদের সংসারটা ভাঙার হাত থেকে বেঁচে গেল। আর এই টাকার উপর যেমন আমার অধিকার আছে, তেমন তোমারও সমান অধিকার আছে। নাও, টাকাটা নাও। আচ্ছা, তুমি যে আইডিটা আমায় পাঠিয়েছিলে তার স্টোরিটা কি? তুমি আগে ফ্রেশ হও, খাবারটা খাও,
তারপর বলছি সব। যাও।